বিশ্বকাপ মানেই ফুটবলের মহারণ। তবে 2026 সালের বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হতে যাচ্ছে প্রযুক্তিরও এক বিশাল প্রদর্শনী। ফিফা এবার এমন সব প্রযুক্তি যুক্ত করছে যা বদলে দিতে পারে ম্যাচ পরিচালনার ধরন, কমাতে পারে বিতর্ক আর বাড়াতে পারে সিদ্ধান্ত গ্রহণের নির্ভুলতা। 2022 কাতার বিশ্বকাপের সেই বিতর্কিত মুহূর্ত মনে আছে? স্পেনের বিপক্ষে জাপানের জয়সূচক গোলের আগে বলটি মাঠের বাইরে গিয়েছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। এবার সেই ধরনের প্রশ্নগুলোর জবাব দেবে নতুন প্রযুক্তি। উন্নত 3D রেন্ডার এবং বলের ভেতরে থাকা সেন্সরের মাধ্যমে রেফারিরা এখন দেখতে পারবেন বলটি পুরোপুরি মাঠের বাইরে গেছে কিনা। গোল লাইন প্রযুক্তির মতোই অ্যানিমেশনের সাহায্যে দেখানো হবে বলের সুনির্দিষ্ট অবস্থান। শুধু তাই নয়, বলের ভেতরের সেন্সর প্রতি সেকেন্ডে তথ্য পাঠাবে প্রায় 500 বার। ফলে শেষবার বলটি কোন খেলোয়াড় স্পর্শ করেছেন সেটিও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। কর্নার কিকের সিদ্ধান্তেও হবে এর ব্যবহার। কাতার বিশ্বকাপে ব্যবহৃত সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি কোনো খেলোয়াড় 50 সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে দ্রুত সতর্কবার্তা দিত। এবার সেই সীমা কমিয়ে আনা হয়েছে মাত্র 10 সেন্টিমিটারে। এর ফলে অনেক বেশি সূক্ষ্ম অফসাইড পরিস্থিতিও শনাক্ত করা যাবে। সহকারী রেফারিরা সরাসরি কানে অডিও সতর্কবার্তা পাবেন। ফলে সিদ্ধান্ত হবে আরো দ্রুত, কমবে অপ্রয়োজনীয় বিলম্ব। প্রযুক্তির আরেক ধাপ এগিয়ে এবার মাঠের প্রতিটি খেলোয়াড়ের জন্য তৈরি করা হয়েছে AI নির্ভর 3D অবতারও। প্রতিটি স্টেডিয়ামে থাকবে 16টি বিশেষ ট্র্যাকিং ক্যামেরা, যা ম্যাচ প্রতি সংগ্রহ করবে প্রায় 15 কোটি ডাটা পয়েন্ট। খেলোয়াড়দের শরীরের নড়াচড়া, অবস্থানও বিশ্লেষণ করবে এই প্রযুক্তি। এর মাধ্যমে অফসাইড রিপ্লে হবে আরও বাস্তবসম্মত ও স্পষ্ট। বিশেষ করে গোলরক্ষকের দৃষ্টিসীমা কোনো খেলোয়াড় বাধাগ্রস্ত করেছে কিনা সেই সিদ্ধান্তে সহায়তা করবে নতুন লাইন অফ সাইট প্রযুক্তি। দর্শকরাও দেখতে পারবেন গোলরক্ষকের চোখ দিয়ে মাঠের দৃশ্য। রেফারিদের বডি ক্যামেরাও এবার পেয়েছে নতুন রূপ। আগের ক্যামেরাগুলোর ভিডিওতে অতিরিক্ত ঝাঁকুনি থাকায় অনেক ফুটেজ ব্যবহার করা যেত না। এবার আসছে স্টেবিলাইজড রেফ বডি ক্যামেরা। এতে আরও পরিষ্কারভাবে দেখা যাবে রেফারির সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তগুলো। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও আরো বড় পরিসরে ব্যবহার করছে ফিফা। ফুটবল AI প্রো নামের নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে দলগুলো ম্যাচ সংক্রান্ত তথ্য, ভিডিও এবং বিশ্লেষণ দ্রুত পাবে। আগে যেখানে একটি ম্যাচের পর 50 থেকে 60 পৃষ্ঠার বিশ্লেষণী রিপোর্ট দেওয়া হতো, এখন কোচ ও বিশ্লেষকরা সরাসরি AI কে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য বের করতে পারবেন। তবে ম্যাচ চলাকালে নয়, শুধুমাত্র ম্যাচের আগে ও পরে এই সুবিধা ব্যবহার করতে পারবে দলগুলো। উদ্দেশ্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। 48টি দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে 2026 আসর। আর সেই বিশ্বকাপেই ফুটবল প্রেমীরা দেখতে যাচ্ছেন প্রযুক্তি ও খেলাধুলার নতুন এক যুগের সূচনা। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।